খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম সহ পৃথিবীর সকল ধর্মের মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন মতবাদ আছে। ভিন্ন মতবাদ থাকা সত্ত্বেও খ্রিস্টানরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ, হিন্দুরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ, ইহুদিরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ। শুধুমাত্র আমরা মুসলমানরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারি না। আমরা সুন্নিরা শিয়াদের দেখতে পারি না, শিয়ারা সুন্নিদের দেখতে পারি না, যে কারণে আজকে মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারছে না। আমাদের দেশের অনেক আলেম ফতোয়া দিচ্ছেন ইরানের মুসলমানরা মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে না। এভাবে আমরা ফতোয়া দিয়ে মুসলিম জাতিকে বিভক্ত করতে পারি, অথচ ফতোয়া দিয়ে জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি না। আমাদের ধর্মের মধ্যে বলা হয়েছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে কি আছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ইরানের মুসলমানরা তারা তো কলেমা পড়ে, তারা তো আমাদের কিবলাকে কিবলা মানে, তারা তো আমাদের মতো নামাজ পড়ে, তারপরও আমরা তাদের বিরোধিতা করছি। আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। আমাদের উচিত ভিন্ন মতবাদ থাকা সত্ত্বেও জাতি হিসাবে, মুসলিম জাতি হিসাবে সকলকে ঐক্যবদ্ধ হওয়া, সকলকে ইরানের পক্ষে সাপোর্ট দেওয়া। আমরা ইরানের মুসলমানদের জন্য মিসাইল সরবরাহ করতে পারবো না, আমরা যুদ্ধ বিমান পাঠাতে পারবো না, তারপরও আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমরা যদি এভাবে মুসলিম জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে পৃথিবীর কোনো বেধর্মী, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদের উপর আঘাত করতে পারবে না।